নমস্কার বন্ধুরা, আমি কোয়েল। তোমরা দেখছো কেটি এডুকেশন ইউটিউব চ্যানেল। কেটি এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর, এবং আমিও অত্যন্ত পরিমাণে খুশি তোমাদের জন্য যে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্ত ভাই বোনদের জন্য 60% এলিজেবল হয়ে গেছে এবং 60%-এ অ্যাপ্লাই করা স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যাদের আগে অ্যাপ্লাই হয়ে গেছিলো, অর্থাৎ তোমরা যারা আগে অ্যাপ্লাই করেছিলে, তোমাদের পোস্ট ম্যাট্রিক ছিল বা প্রি ম্যাট্রিক ছিল, যাদের পোস্ট ম্যাট্রিক ছিল, তোমরা কিভাবে কনভার্ট করবে স্টেপ বাই স্টেপ এবং কি ডকুমেন্টস আপলোড করবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব। আর বন্ধুরা, তোমরা যারা নতুনভাবে অ্যাপ্লাই করতে চাও তাদের ভিডিও আমি আগামীকাল আপলোড করে দেবো। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখো। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর চ্যানেলের নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ এছাড়াও সরকারি তথ্য পেয়ে যাবে। আর তোমরা যারা আমাকে পার্সোনালি মেসেজ করতে চাও, ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো। ইনস্টাগ্রাম ও টেলিগ্রাম আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমি গুগল বা ক্রোম, তোমরা যেখানেই থাকো না কেন, ঐক্যশ্রী স্কলারশিপ বলে সার্চ করেছি এবং প্রথম যে অপশানটি আসছে সেটিতে ক্লিক করেছি। তো বন্ধুরা, তারপর এখানে 3টে ডটে ক্লিক করে ডেস্কটপ মোড করে নেব। ডেস্কটপ মোড না করলে তোমরা কিন্তু এটি দেখতে পাবে না। তারপরে নিচের দিকে স্ক্রল ডাউন করে নেমে আসবো। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ সুইচ ওভার টু SVMCM, এই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, প্লিজ লগ ইন ইউর এক্সিস্টিং ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন আইডি। তো প্রসিড অপশানটিতে ক্লিক করব। ক্লিক করার পর তোমরা নিজেদের ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করবে। নিজেদের ডিস্ট্রিক্টের বক্সে টিক করবে। টিক দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। পেজ খোলার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে এখানে নিজেদের ইউজার নেম, পাসওয়ার্ড, একাডেমিক সেশন এবং তার সাথে এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছ সেই ক্যাপচা কোডটা দিয়ে লগ ইন করবে। প্রথমেই কিছু নির্দেশাবলী রয়েছে, এই নির্দেশাবলীগুলো তোমাদেরকে জেনে নিতে হবে। এই নির্দেশাবলীগুলো মেনটেন না করলে তোমাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে না, অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে। তো আমি স্টেপ বাই স্টেপ কী নির্দেশাবলী আছে বলে দিচ্ছি তোমাদেরকে। তো এই স্ক্রিমটা যদি তোমাদের আপগ্রেড হয়ে যায়, আপডেট করার পর কিন্তু তোমাদের একটি নতুন অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হবে। পুরনো অ্যাপ্লিকেশান আইডিটা আর থাকবে না, কিন্তু তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছো সেটাই দেওয়া থাকবে। এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করার পর SVMCM-এ তোমাদের অ্যাপ্লিকেশানটি কনভার্ট হয়ে যাবে এবং বিভিন্ন ডকুমেন্টসগুলি তোমাদেরকে এখানে JPEG ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে। কি ডকুমেন্টস আমি স্টেপ বাই স্টেপ যখন ফর্মটি ফিল আপ করবো তখন দেখিয়ে দিচ্ছি। তো 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এই নির্দেশাবলীতে স্বাক্ষর করে যে তোমরা WBMDFC বৃত্তির অন্য কোনো বিভাগের অধীনে আবেদন করনি। SVMCM-এ এটি স্থানান্তর হচ্ছে মাত্র। এটি আপডেট হওয়ার ফলে নিশ্চিত হওয়া যাবে যে WBMDFCর একাধিক যে আবেদন বিভাগ রয়েছে স্কলারশিপের, একাধিকে আবেদন করা হয়নি, শুধুমাত্র একটি বিভাগে আবেদন করেছেন। যদি পরবর্তীকালে তোমরা যদি WBMDFCর অফিসিয়াল ওয়েবসাইটে একাধিকবার তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে সেটি ক্যান্সেল করে দেওয়া হবে, রিজেক্টেড করে দেওয়া হবে। বন্ধুরা, এখানে আমি ইউজার নেম, পাসওয়ার্ড এবং একাডেমিক সেশন ক্যাপচা কোড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পর তোমাদের ফোনে একটি OTP আসবে, OTP ভেরিফিকেশন করা হবে। OTP ভেরিফিকেশনের পর এখানে সাবমিট বলে অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে একটি নির্দেশাবলী তোমরা দেখতে পাবে, যে নির্দেশাবলীগুলি আমি প্রথমেই বলে দিলাম। তো এই ইনস্ট্রাকশনগুলি তোমরা চাইলে তোমরাও পড়ে নিতে পারো। আপগ্রেড অপশানটিতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে ওকে অপশানটিতে তোমরা ক্লিক করে দেবে। তারপরে ক্লিক হেয়ার টু আপগ্রেড ডকুমেন্টসে ক্লিক করবে তোমরা। তো প্রথমেই দেখতে পাচ্ছ ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজটা এখানে আপলোড করবে। অবশ্যই সেটি কিন্তু স্ক্যান করে আপলোড করবে। এবং তারপরে নেক্সট দেখতে পাচ্ছ আপলোড মার্কশিট, নিজেদের মার্কশিটটা আপলোড করবে এখানে। যদি সেমিস্টার অনুযায়ী পরীক্ষা হয় তাহলে সেমিস্টারটা এখানে ক্লিক করবে, আর যদি বার্ষিক অনুযায়ী পরীক্ষা হয় সেক্ষেত্রে বার্ষিকটা ক্লিক করে সেটি স্ক্যান করে আপলোড করবে। এবং তারপরে স্কুল কলেজের একটি ভেরিফিকেশন ফরম্যাট এখানে আপলোড করতে হবে। তো এখানে ক্লিক হেয়ার অপশানটিতে তোমরা দেখতে পাচ্ছ, সেই অপশানটিতে তোমরা ক্লিক করলেই পেয়ে যাবে ভেরিফিকেশন ফরম্যাটটি, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এবং সেখান থেকে পেয়ে গেলে তোমরা নিজেদের স্কুলে নিয়ে গিয়ে সেটি ফিল আপ করে এবং সিগনেচার করে নেওয়ার পর সেটি স্ক্যান করে এখানে আপলোড করবে। তো বন্ধুরা, আমরা ক্লিক হেয়ার টু সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করলাম। তোমরা দেখতে পাচ্ছ ফরম্যাটটি অন স্ক্রিনে। এটি তোমাদের স্কুল থেকেও করতে পারো যদি স্কুলে পড়ো, আর যদি তোমরা কলেজে পড়ো তাহলে কলেজ থেকেও করতে পারো।
তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যেখানে পড়ছো তারা সেখান থেকেই করে নেবে এবং ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করবে। নিজেদের এখানে সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো এখানে দেবে এবং তার সাথে এখানে সিগনেচার অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউটের হেড যিনি রয়েছেন এবং অফিসিয়ালি যে সিল রয়েছে এটা করিয়ে নিতে হবে এখানে তোমাদের। তারপরে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর এখানে তোমাদের ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে এবং ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই এই গ্যাজেটেড অফিসারকে দিয়েই এখানে আপলোড করতে হবে। এখানে বলেই দেওয়া হয়েছে ইনকাম সার্টিফিকেটটা গ্যাজেটেড অফিসারকে দিয়ে এখানে আপলোড করাতে হবে। তো ইনকাম সার্টিফিকেটটা গ্যাজেটেড অফিসারের হতে হবে এবং তারপরে স্ক্যান করে এখানে তোমরা আপলোড করবে। তো এখানে ক্লিক হেয়ার টু সার্টিফিকেটে অপশানটিতে ক্লিক করলে তোমরা ইনকাম সার্টিফিকেটটি পেয়ে যাবে। তোমরা অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে সেটি সিগনেচার করিয়েও আপলোড করতে পারো কিংবা সরাসরি ওনাদের কাছ থেকে নিয়েও সেটি আপলোড করতে পারো। তো বন্ধুরা ক্লিক হেয়ার এই অপশানটিতে আমি ক্লিক করলাম। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেটটি। এটি সম্পূর্ণভাবে তোমরা ফিল আপ করে নিচে সিগনেচার করিয়েও স্ক্যান করে আপলোড করতে পারো। আর বন্ধুরা তোমরা নিচে দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের জেপিইজি অথবা জেপিইজিতে স্ক্যান করে 2 MBর মধ্যে রাখতে হবে। 2 MBর মধ্যে সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে এবং তারপরে প্রসিড অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে। করার পর তোমাদের এখানে ওকে যে অপশানটি দেখতে পাচ্ছ সেই অপশানটিতে তোমাদের ক্লিক করতে হবে। এইভাবে এটি তোমাদের সম্পূর্ণভাবে SVMCM-এ কনভার্ট হয়ে যাবে এবং তারপরে সাকসেসফুলি লক হওয়ার পর তোমরা একটি প্রিন্ট আউট বের করে নেবে এবং প্রিন্ট আউটটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম একটি প্রিন্ট আউট তোমাদের বেরিয়ে যাবে এবং প্রিন্ট আউটটি নিজেদের কাছে রেখে দেবে। সেখানে তোমাদের পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি, নতুন যে অ্যাপ্লিকেশন আইডিটা হবে সেটি তোমাদের থাকবে। এছাড়াও তোমাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলেও ইনফরমেটিভ মনে হলে লাইক ও শেয়ার করে দিও। চ্যানেলে নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।